দেখছেন দাবদাহ লাইভ। আমি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি বারাসাতে, ঠিক ডিএম অফিসের বিপরীতে, যেখানে চারিদিকে প্রশাসনিক ভবন। আমরা এমন একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেই বাড়িটার সাথে আমাদের আবেগ, ঐতিহ্য, ভালো লাগা, ভালোবাসা, অনেক ইতিহাস জড়িয়ে আছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে বাড়িতে একটা সময় 1874 থেকে 1882 সাল পর্যন্ত ডেপুটি কালেক্টর হিসাবে বারাসাতে কর্মরত ছিলেন সাহিত্য সম্রাট। অথচ দুর্ভাগ্যের বিষয়, আজ সেই বাড়িটাই ভগ্নদশা। বাড়ির ভেতর থেকে গাছ এবং বিভিন্ন রকম ঝুড়ি রাখা হয়েছে। নেই কোনো যত্নআত্তি, নেই কোনো সরকারের নজর। আমি আমার ক্যামেরা পার্সন পার্থ ভট্টাচার্যকে দেখাতে বলবো, এবং এই বাড়িটার চারদিক থেকে যেভাবে আগাছা গজিয়ে উঠেছে, তাতে আগামী দিনে মনে হয় এই বাড়ি কি টিকবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। শুধু তাই নয়, ডিএম বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে বঙ্কিমচন্দ্রের যে বাড়িতে 1874 থেকে 1882 সাল পর্যন্ত সাহিত্য সম্রাট কর্মরত ছিলেন, সেখানে এখন লোকে প্রাকৃতিক কাজকর্ম সারছে। শুধু সামনের দিকে একটি মূর্তি এবং একটি প্রশাসনিক সরকারি অফিসের ঠিক পাশে একটি ফলক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এই বাড়িটার। আমরা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আগামী দিনে এই বাড়িটা যাতে হেরিটেজ হয়, তার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের প্রতি এবং ইতিহাস প্রিয় মানুষদের প্রতি, যাতে এই বাড়িকে সংরক্ষণ করা হয়, এই বাড়িকে বাঁচানো হয়। কারণ আমরা সবাই জানি, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম কদিন আগেই শতবর্ষ ছুঁয়েছে। অথচ শতবর্ষের যিনি প্রণেতা, শতবর্ষ যিনি বঙ্কিমচন্দ্রের সেই বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের যিনি প্রণেতা, যিনি বন্দে মাতরম লিখলেন, অথচ আজকে তার কর্মস্থল, তার বাড়িটাই আজকে ভগ্নদশা হয়ে পড়ে আছে। আগামী প্রজন্মের কাছে একটি বড় ইতিহাস হারিয়ে যাবে যদি এই বাড়িটা সংরক্ষণ না করা হয়। বারাসাত এমনিতেই ইতিহাসের শহর, যার সাথে স্বাধীনতা জড়িয়ে আছে, যার সাথে জড়িয়ে আছে বিভিন্ন ইতিহাসের মুহূর্ত। আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা দেখতে পাচ্ছি সাহিত্য সম্রাটের এই বাড়ি কার্যত অবহেলায় নষ্ট হয়ে যেতে বসেছে। ক্যামেরায় পার্থ ভট্টাচার্যের সাথে সুমাল্য মৈত্র, দাবদাহ লাইভ।